মর্নিং এভরিওয়ান। সো আজ হচ্ছে আমার লাস্ট এক্সাম। সো আমি সকাল, সকাল উঠে পড়েছি অ্যান্ড সকালে উঠে একটু রিভাইজও করে নিয়েছি অ্যান্ড এখন জাস্ট আমি স্নান-টান করে রেডি হলাম। তো আমি এখন জাস্ট এক্সাম হল থেকে বেরোচ্ছি। আমার এক্সাম শেষ হয়ে গেছে। আমি এখন জাস্ট বেরোলাম অ্যান্ড এখন আমি পিজিতে যাচ্ছি। তো আমি তো অলরেডি পিজিতে চলে এসেছি। তো আমাকে মা ফোন করেছিল যে মা ওরা আসছে। তো আমি এখানে ওয়েট করছিলাম অ্যান্ড ফাইনালি আমি গাড়িতে উঠে পড়ি। তো গাড়িতে উঠে পড়ে হচ্ছে সবাইকে বাই করে আমি ওখান থেকে চলে আসি। তো আমি তো খুব এক্সাইটেড ছিলাম বাড়ি যাওয়ার জন্য। আর এই হচ্ছে বোন, মা ওরা বলছে যে খুব বাজে ফটো উঠছে আমার ক্যামেরায়। তো তা করতে, করতে অনেকক্ষণ ধরে চকলেটস খাচ্ছিলাম। ভিডিওস বানাচ্ছিলাম। তো ফাইনালি হচ্ছে আ কলকাতা ক্রস করলাম আরকি আমরা। অ্যান্ড তারপর আমরা চলে আসি হোটেলে একটু লাঞ্চ করতে। তখন অলরেডি ৪:০০ বাজে। সো সবারই খুব খিদে পেয়ে গেছিল অ্যান্ড সবাই ভীষণ ফ্রাস্ট্রেটেড হয়ে গেছিল। তো তো কিছুক্ষণ ওয়েট করার পরেই আরকি আমাদের লাঞ্চ এসে যায়। তো এই হচ্ছে আ ভিডিও ক্লিপিংটা আমি নিয়েছিলাম বাট দেন বাবা বলল যে বাবাই নেবে আমাদের ভিডিও ক্লিপিংটা কারণ এদিকে ভালো আসছিল না। তো ওদিক থেকে বাবা নিচ্ছিল অ্যান্ড আমি তো পুরো ভিডিওটাতে ক্যারেটই খেয়ে গেছি দেখছি পরে ভিডিওটা তখন দেখা হচ্ছে। অ্যান্ড এই যে মায়েদের জন্য এসে গেছে বিরিয়ানি আর আমরা নিয়েছিলাম হচ্ছে বাটার নান। তো এখন অব্দি আমাদের বাটার নানটা এসছে অ্যান্ড এই যে এসে গেছে এখন আমাদের চিকেন বাটার মাসালা। তো খুবই খিদে পেয়েছিল। তো খাওয়া-দাওয়াটা কমপ্লিট করি। তো আমি তো এদিক ওদিক দেখছিলাম যে খাবো না খাবো। মানে আমাকে তখন অব্দি দেয়নি। তো আমি ভাবছিলাম। তো আমরা তারপরেও ক্যারেটগুলো খেয়ে শেষ করছিলাম। কারণ কেউ ক্যারেট খেতে চায় না তো। বাট হ্যাঁ, টু বি অনেস্ট এখানকার খাবার খুবই ভালো। তো তারপরে হচ্ছে ওখান থেকে বেরিয়ে পড়ে আইসক্রিম খেলাম অ্যান্ড তারপরে তো আবার জার্নি স্টার্ট। তো এখান থেকে অ্যাকচুয়ালি ১ম এ আমরা যাবো বর্ধমান। তো কিছুক্ষণ ধরে আমি তো বাইরেটা দেখছিলাম। আমার কারণ ঘুমও আসছিল না, কেমন লাগছিল, ভালো লাগছিল না। তো দেখছিলাম তারপরই হচ্ছে এখানে নামলাম হচ্ছে পেট্রোল পাম্পে। তো ওখানে দাঁড়িয়ে, দাঁড়িয়ে আমি কটা ফটোসও তুললাম। অ্যান্ড তারপর চলে এসেছি আমরা কিছুক্ষণের মধ্যেই বর্ধমান ঢুকছি। তো এখান থেকে ঢুকে পরে আমরা চলে যাই মামুর বাড়ি। ওখানে গিয়ে কিছুক্ষণ বসি, গল্প-টল্প করি। অ্যান্ড তারপরে এই যে আমাদেরকে গ্লুকন-ডি দেওয়া হয়েছে ওটা খেলাম অ্যান্ড তারপর কথা বলে টলে ওখান থেকে বের হই। তো ওখান থেকে বের হয়ে পরে এখন ডাইরেক্ট দুর্গাপুর যাওয়া হবে। তো দুর্গাপুর যেতেও এখন প্রায় ১ ঘন্টার কাছাকাছি সময় লাগবে অ্যান্ড রাস্তায় তো জ্যাম ছিলই, যে কারণে আরও দেরি হলো। বাট হ্যাঁ, এখন রোডটা অনেক বেশি ভালো হয়ে গেছে। তো আরও ফাস্ট পৌঁছে গেছিলাম এবারে। তো আমি তো খুবই এক্সাইটেড হয়ে গেছিলাম যে অলমোস্ট 1.5 মান্থস পর আবার বাড়ি ফিরছি। তো আমি তো খুব এক্সাইটেড ছিলাম। তো দেখতে, দেখতেই ভাবছিলাম যে কতক্ষণে ঢুকবো অ্যান্ড তা করতে, করতেই দুর্গাপুর ঢুকে পড়ে। তো এই যে আমার এক্সাইটমেন্ট, আমি অনেক ডান্স করছিলাম যে আমি অনেক এক্সাইটেড হয়ে গেছিলাম। তো আর ৫-১০ মিনিটের মধ্যেই আরকি বাড়ি পৌঁছাবো অ্যান্ড হচ্ছে এই যে বাড়ি পৌঁছেই হচ্ছে আমাদের ছোট্ট সদস্য আমাদের বাড়ির। তো সে তো ভীষণ ঝাঁপিয়েছে আমার উপর, মায়ের উপর আরও বেশি ঝাঁপিয়েছে যেন মাই অনেক বছর পর এসছে। অ্যান্ড তারপর রাতে খাওয়া-দাওয়া হয়, খেলা-টেলা দেখা হয় আর এইভাবেই আমার দিনটা কাটলো।